3. শ্রী বেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে সেবা ও দর্শনীয় স্থান। প্রধান গোপুরম গেট। মন্দিরের প্রধান গোপুরামটির উচ্চতা 50 ফুট। এটি পডিকাবলি, সিংহদ্বার এবং মুখ্যদ্বার নামেও পরিচিত। এই গোপুরামের বাইরের দিক থেকে বেঙ্কটেশ্বর স্বামীর চারদিকে প্রদক্ষিণ করা হয়, যাকে মহাপ্রদক্ষিণ বলা হয়। প্রদক্ষিণের পথে দেখা যায় তিরুমালানাম্বির মন্দির, বাড়ি, অনন্তাচার্যের সমাধি, ফুলের কুয়ো, বরাহস্বামীর মন্দির এবং স্বামী পুষ্করণী। এখানেই বেঙ্কটেশ্বর স্বামীর উৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই প্রদক্ষিণ পথে প্রায় 16 একর এলাকা জুড়ে বিস্তৃত। এই গোপুরামের পথই বেঙ্কটেশ্বর স্বামীর দর্শন ও বাইরে আসার জন্য ব্যবহৃত হয়। এখানের বিগ্রহগুলো শঙ্খনিধি এবং পদ্মনিধি নামে পরিচিত। একজন শঙ্খ ধারণ করেন, অন্যজন পদ্ম ধারণ করেন বলেই এই নাম হয়েছে। অনন্তাচার্য বেঙ্কটেশ্বর স্বামীর প্রতি নিক্ষেপ করা অস্ত্র গোপুরামের দেওয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে। ভক্তরা দর্শন করতে গেলে ডান দিকে অনন্তাচার্যের অস্ত্র লিখিত দেখতে পারেন। এটি এখনও দেখা যায়। গোপুরামের অভ্যন্তরে বেঙ্কটেশ্বর স্বামীর চারদিকে প্রদক্ষিণ করা হয়, যা সাম্পঙ্গী প্রদক্ষিণ নামে পরিচিত। এখানে লাড্ডু তৈরির জন্য চিনি, ছোলা, ডাল, ছোলার গুঁড়ো, গুড়, কর্পূর, চন্দন, কাজু ও কিশমিশ সংরক্ষণ করা হয়। এখানেই লাড্ডু তৈরির রান্নাঘরও রয়েছে। রান্নাঘরের কাছে একটি কুয়ো রয়েছে, যেটির জল রান্নার কাজে ব্যবহৃত হয়। সাম্পঙ্গী প্রদক্ষিণ পথে দেখা যায় আয়নার মণ্ডপ, শ্রীরঙ্গ মণ্ডপ, তিরুমলারায় মণ্ডপ, কল্যাণ মণ্ডপ, ধ্বজস্তম্ভ ও ফুলের কুয়ো। আয়নার মণ্ডপ, অদ্ধাল মণ্ডপ। অদ্ধাল মণ্ডপে দুপুর 12টায় শ্রীদেবী ও ভূমিদেবীর সঙ্গে শ্রীমালাপ্পা স্বামীকে দোলায় বসিয়ে দোলানো হয়। একে দোলোৎসব বলা হয়। দোলানোর সময় বেদ পাঠ করা হয়। এরপর চিনি, নারকেল, ঘি এবং তিল বা কাজু দিয়ে তৈরি পঞ্চকজ্জায়ম নামক একটি মিষ্টি পদ নিবেদন করে আরতি প্রদান করা হয়। শ্রীরঙ্গ মণ্ডপ। মুসলিম আক্রমণের ভয়ে 1320 থেকে 1360 পর্যন্ত শ্রীরঙ্গের শ্রীরঙ্গনাথন উৎসব বিগ্রহকে বেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে রেখে পূজা করা হয়। শ্রীরঙ্গনাথনকে পূজা করার কারণে এই মণ্ডপের নাম হয় শ্রীরঙ্গ মণ্ডপ। দীপাবলির সময় 1 মাস ধরে শ্রীবেঙ্কটেশ্বর স্বামীর উৎসব বিগ্রহ শ্রীমালাপ্পা স্বামী, শ্রীদেবী ও ভূমিদেবীর সঙ্গে শ্রীরঙ্গ মণ্ডপে অবস্থান করে পূজার গ্রহণ করেন। তিরুমলারায় মণ্ডপ। শ্রীরঙ্গ মণ্ডপের পাশে অবস্থিত এই মণ্ডপটি তিরুমলারায় নামে এক রাজা নির্মাণ করেছিলেন। তাই এর নাম হয় তিরুমলারায় মণ্ডপ। ব্রহ্মোৎসবের সময় শ্রীমালাপ্পা স্বামী, শ্রীদেবী ও ভূমিদেবীর সঙ্গে এই মণ্ডপে এসে সেবা গ্রহণ করেন। প্রতিদিন সকাল 6টা থেকে 6:30 এবং সন্ধ্যা 5:30 থেকে 6টা পর্যন্ত এখানে বেঙ্কটেশ্বর স্বামীর জন্য মঙ্গলবাদ্য বাজানো হয়। কল্যাণ মণ্ডপ। অনুবাদটি আপনার উদ্দেশ্য পূরণে সহায়ক হয়েছে বলে আশা করছি। যদি কোনো সংশোধন বা সাহায্যের প্রয়োজন হয় জানাবেন। তারা চিহ্ন কল্যাণ মণ্ডপ প্রতিদিন দুপুর 12টা থেকে প্রায় 1 ঘন্টা সময় ধরে বেঙ্কটেশ্বর স্বামীর কল্যাণোৎসব এই মণ্ডপে অনুষ্ঠিত হয়। এই উৎসবটি নিত্যকল্যাণম নামে পরিচিত। এই মণ্ডপেই বছরে একবার পবিত্রোৎসব, পুষ্পাগ এবং জ্যৈষ্ঠাভিষেকমের মতো উৎসবও অনুষ্ঠিত হয়। ফুলের কক্ষ। বেঙ্কটেশ্বর স্বামীর জন্য প্রতিদিন নিবেদন করা ফুলের মালাগুলি এই কক্ষেই প্রস্তুত করা হয়। স্বামীর জন্য প্রতিদিন 14টি মালা নিবেদন করা হয়। সকালে নিবেদিত মালাগুলি সন্ধ্যায় সরিয়ে নতুন মালা নিবেদন করা হয়। প্রতিদিন স্বামীকে যে 14টি মালা দিয়ে সজ্জিত করা হয়। 1. মুকুট থেকে 2 বাহু পর্যন্ত সজ্জিত 8 হাত মালা। 2. বাহু থেকে 2 পাশে পা পর্যন্ত ঝুলতে থাকা শালিগ্রাম মালা, যার জন্য 4 হাত 2টি মালা। 3.
গলায় থেকে 2 বাহুতে সজ্জিত 3 ও আধা হাত মালা। 4 স্বামীর বুকস্থানে শ্রীদেবী ও ভূমিদেবীর জন্য 1 ও আধা হাত 2টি মালা। 5 স্বামীর হাতে থাকা শঙ্খচক্রের জন্য 1 হাত 2টি মালা। 6 কোমরে থাকা নন্দক খড়গের জন্য 2 হাত মালা। 7 কোমর থেকে পা পর্যন্ত ঝুলতে থাকা 3টি দণ্ডের মাপ 3 হাত 3 ও আধা হাত এবং 4 হাত। 8 স্বামীর পায়ের চারপাশে সজ্জিত 2 হাতের 2টি মালা। 9 গলা থেকে হাঁটু পর্যন্ত একটি মালা এবং তুলসী মালা। প্রতিবার বৃহস্পতিবার সন্ধ্যায় পুষ্প সেবার সময় শুধুমাত্র স্বামীর অলংকার সরিয়ে উপরে উল্লেখিত মালাগুলির সঙ্গে বেঙ্কটেশ্বর স্বামীকে বিশেষ ফুলের মালা দিয়ে সজ্জিত করা হয়। এছাড়াও এই কক্ষেই ভেঙ্কটেশ্বর স্বামীর উৎসব মূর্তি এবং মন্দিরের বিভিন্ন আর্চা মূর্তির জন্য ফুলের মালা প্রস্তুত করা হয়। চম্পা গাছ এবং তেঁতুল গাছ। রামানুজাচার্য এই গাছগুলিকে পূজা করেছিলেন। অনন্তাচার্য রচিত শ্রী বেঙ্কটেশ্বর ইতিহাসমালা নামক গ্রন্থে উল্লেখ রয়েছে যে সাম্পঙ্গী গাছের ফুল বেঙ্কটেশ্বর স্বামীর পূজার জন্য ব্যবহার করা হতো। টন্ডমান যখন মন্দিরের প্রাকার নির্মাণ করছিলেন বেঙ্কটেশ্বর স্বামী তাকে সাম্পঙ্গী গাছ এবং চিন্তা গাছ সরিয়ে না ফেলতে বলেছিলেন। তবে যাত্রীদের ভিড়ের কারণে বর্তমানে এই গাছগুলো দেবস্থান কর্তৃপক্ষ সরিয়ে ফেলেছে। বেঙ্কটেশ্বর স্বামী বৈকুণ্ঠ থেকে লক্ষ্মীদেবীকে খুঁজতে পৃথিবীতে এসে এই চিন্তা গাছের নিচে থাকা পীঠে অনেক দিন অবস্থান করেছিলেন। ফুলের কুয়ো। ফুলের কুয়ো আয়নার মণ্ডপের কাছাকাছি অবস্থিত। এই কুয়োটি রঙ্গদাস দ্বারা খনন করা হয়েছিল। এই রঙ্গদাসী টন্ডমান হিসেবে জন্ম নিয়ে ফুলের কুয়োটি পুনর্নির্মাণ করেছিলেন। ধ্বজস্তম্ভ এবং বলিপীঠ। ধ্বজস্তম্ভ কাঠ দিয়ে তৈরি। ধ্বজ স্তম্ভ এবং বলিপীঠে সোনার প্রলেপ দেওয়া হয়েছে। ধ্বজস্তম্ভের উপর গরুর, হনুমান, কালীয়মর্দন মূর্তি এবং শঙ্খচক্রের চিহ্ন রয়েছে। ব্রহ্মোৎসবগুলি ধ্বজারোহণের মাধ্যমে শুরু হয়। ধ্বজারোহণের দিনে গরুরের চিহ্নযুক্ত পতাকা ধ্বজস্তম্ভে উত্তোলন করা হয়। বেঙ্কটেশ্বর স্বামীকে নিবেদন করা নৈবেদ্যগুলি মন্দিরের চারপাশে থাকা 8টি বলিপীঠে রাখা হয় এবং অবশিষ্ট অংশ ধ্বজস্তম্ভের বলিপীঠে রাখা হয়। এই বলিপীঠে দেবতাদের জন্য প্রসাদ নিবেদন করা হয়। বর্তমানে ব্যবহৃত ধ্বজস্তম্ভটি 1982 সালে পরিবর্তন করা হয়েছে। 1417 সালের আগে ধ্বজস্তম্ভটি বেঙ্কটেশ্বর স্বামীর সামনে গরুরের পিছনে অবস্থিত ছিল। যাত্রীদের ভিড়ের কারণে এটি সরিয়ে দ্বিতীয় গোপুরামের বাইরে স্থাপন করা হয়েছে। দ্বিতীয় গোপুরাম। দ্বিতীয় গোপুরামের অভ্যন্তরে বেঙ্কটেশ্বর স্বামীর চারদিকে প্রদক্ষিণ করা হয়। এই প্রদক্ষিণকে বিমানের প্রদক্ষিণ অথবা অঙ্গ প্রদক্ষিণ বলা হয়। সুপ্রভাত সময়ে ভক্তরা স্বামী পুষ্করণীতে স্নান করে ভেজা কাপড়েই গড়িয়ে এই পথে প্রদক্ষিণ করেন, তাই এই পথকে অঙ্গ প্রদক্ষিণ পথ বলা হয়। এই প্রদক্ষিণ পথে রয়েছে বরদারাজ স্বামী মন্দির, গরুর মন্দির, যজ্ঞশালা, বকুল মালিকা বকুলমাতা মন্দির, চরণামৃত তীর্থ দেওয়ার স্থান, অর্থ গণনার কক্ষ, পরকমণি চন্দনের কক্ষ, বিমানের বেঙ্কটেশ্বর স্বামীর দর্শন, গর্ভগৃহের উপরের বেঙ্কটেশ্বর স্বামীর দর্শন, তাল্লাপাক্কা অন্নামাচার্যের লেখা সংকীর্তন সংরক্ষণের কক্ষ, রামানুজাচার্যের মূর্তি, যোগ নরসিংহস্বামীর মূর্তি, শ্রীভারী হুন্ডি, বিশ্বক্সেন মন্দির এবং সোনার কুয়ো। সোনার কুয়োর কাছে অঙ্কুরার্পণ মণ্ডপ অবস্থিত। এই মণ্ডপে রয়েছে হনুমান, সুগ্রীব, বিশ্বক্সেন, গরুর, আদিশেষ এবং অঙ্গদের মতো উৎসব মূর্তি। বরদারাজ স্বামী মন্দির। দ্বিতীয় গোপুরাম পার হয়ে বাদিকে বরদারাজ স্বামী মন্দির দেখা যায়। বরদারাজ স্বামীর মূর্তিটি 5 ফুট উঁচু।
বরদারাজ স্বামীকে প্রতিদিন 3 বার নৈবেদ্য এবং আরতি নিবেদন করা হয়। কাঞ্চিপুরমের বরদারাজ স্বামীর আবির্ভাব দিবসে বিশেষভাবে এই বরদারাজ স্বামীকে অভিষেক এবং আরতি করা হয়। বিশ্বক্সেন মন্দির। বিশ্বক্সেন মন্দিরটি শ্রীভারি হুন্ডির কাছাকাছি অবস্থিত। বৈখান আগম অনুসারে বিশ্বক্সেন গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন। বৈষ্ণব কার্যক্রম এবং মন্দির রীতিতে বিশ্বক্সেন সর্বপ্রথম পূজিত হন এবং উৎসবগুলিতে তার শোভাযাত্রা পূর্বে হয়। বিশ্বক্সেন হলেন বৈকুণ্ঠে নারায়ণের সেনাবাহিনীর অধিনায়ক। রান্নাঘর। বরদারাজস্বামীর মন্দিরের কাছে রয়েছে রান্নাঘর। এই রান্নাঘরেই ভেঙ্কটেশ্বর স্বামীর জন্য ভোজন প্রস্তুত করা হয়। এখানেই বরাহস্বামী এবং ভেঙ্কটেশ্বর স্বামীর জন্য রান্না করে নিবেদন করার জন্য বকুলামাতা মন্দিরও রয়েছে। গরুর মন্দির। দ্বিতীয় গোপুরটি পার হওয়ার পরেই গরুর মন্দির আছে। গরুর ভেঙ্কটেশ্বর স্বামীর মুখোমুখি রয়েছেন। গরুর 6 ফুট উচ্চতায় পাখা মেলে 2 হাত জোর করে প্রণামর্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন। ঘণ্টা মণ্ডপ। গরুর এবং জয় বিজয়ের মাঝখানে অবস্থিত মণ্ডপে 2টি বড় ঘণ্টা রয়েছে। তাই এই মণ্ডপকে ঘণ্টা মণ্ডপ বলা হয়। ভেঙ্কটেশ্বর স্বামীর নৈবেদ্য নিবেদন করার সময় এই ঘণ্টা বাজানো হয়। এই ঘণ্টা মণ্ডপেই প্রতিদিন ভোর 3টায় সুপ্রভাতম পাঠ করা হয়। সুপ্রভাতমের পরে সেদিনের বার, তিথি, নক্ষত্র, বছর এবং হুন্ডিতে সংগৃহীত অর্থ ঘোষণা করা হয়। প্রতি বুধবার সকালে ভোগ শ্রীনিবাস শ্রী মালয়াপ্পা স্বামী এবং বিশ্বক্সেনদের সহস্র কলসাভিষেক করা হয়। শ্রীরামনবমীর দিনে সীতা, রাম ও হনুমান এবং শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে শ্রী রুক্মিণী কৃষ্ণের পূজা করা হয়। জয় বিজয় এবং স্নাপন মণ্ডপ। গরুরের মুখোমুখি জয় ও বিজয় অবস্থান করছেন। এই জয় বিজয়ের পঞ্চধাতুর মূর্তি রামানুজাচার্য স্থাপন করেছিলেন। জয় বিজয়কে পার হওয়ার পরে স্নাপন মণ্ডপ রয়েছে। এই মণ্ডপেই ভেঙ্কটেশ্বর স্বামীর অলঙ্কার ও হুন্ডিতে সংগৃহীত অর্থ ভাণ্ডারে সংরক্ষিত হয়। রামুলা বাড়ি মেদ রামুলা মণ্ডপ। স্নাপন মণ্ডপের পরে যে মণ্ডপটি আসে তাকে রামুলা বাড়ি মেদ বলা হয়। একসময় এই মণ্ডপে সীতা, রাম এবং লক্ষ্মণের বিগ্রহ ছিল, যার কারণে এর নাম হয় রামুলা বাড়ি মেদ। বর্তমানে এই সীতা রাম বিগ্রহকে বেঙ্কটেশ্বর স্বামীর গর্ভগৃহে স্থানান্তরিত করা হয়েছে। রামানুজাচার্য যখন তিরুপতিতে রামায়ণ তিরুমালানম্বীর কাছে শুনছিলেন, তখন এক ব্রাহ্মণ তাকে এই সীতা রাম লক্ষ্মণের বিগ্রহ উপহার দেন। রামানুজাচার্য এই বিগ্রহ তিরুমালানম্বীকে প্রদান করেন এবং তিরুমালানম্বী এই বিগ্রহ রামুলা বাড়ি মেদ এ রেখে পূজা করতেন। এই সীতা রাম লক্ষ্মণের বিগ্রহ ছাড়াও এখানে ছিল হনুমান, সুগ্রীব, অঙ্গদ, আদিশেষ, গরুর এবং বিশ্বক্সেনের বিগ্রহ। এই বিগ্রহগুলি অঙ্কুরার্পণ মণ্ডপ এ স্থানান্তরিত করা হয়েছে। শয়ন মণ্ডপ। রামুলা বাড়ি মেদ অতিক্রম করার পরে আসে শয়ন মণ্ডপ। শয়ন মণ্ডপে বৈদিক মন্ত্র এবং পুরুষ সূক্ত পাঠ করা হয়। রাত্রিকালে বেঙ্কটেশ্বর স্বামীর উৎসব বিগ্রহ ভোগ শ্রীনিবাসমূর্তিকে সোনার দোলায় শোয়ানো হয় এবং একান্ত সেবা অনুষ্ঠিত হয়। বেঙ্কটেশ্বর স্বামীকে নৈবেদ্য এই শয়ন মণ্ডপেই নিবেদন করা হয়। বিশেষ নৈবেদ্য গর্ভগৃহে নিবেদন করা হয়। প্রতিদিন অনুষ্ঠিত সুপ্রভাত সেবা, পুষ্পসেবা, সহস্র নামার্চনা সেবা, বুধবারের সহস্র কলসাভিষেক সেবা, বৃহস্পতিবারের তিরুপ্পাবডা সেবা এবং শুক্রবারের অভিষেক সেবায় অংশগ্রহণকারী ভক্তদেরই শয়ন মণ্ডপ থেকে স্বামীকে দেখার সুযোগ হয়। কুলশেখর পডি চৈকাট। শয়ন মণ্ডপ অতিক্রম করলে বেঙ্কটেশ্বর স্বামীর গর্ভগৃহে পৌঁছানো যায়। তবে গর্ভগৃহে প্রবেশ করতে হলে গোড়া পার করতে হয়।
এই গোড়াকে কুলশেখর পার্টি বলা হয়, কারণ কুলশেখর মহারাজ বেঙ্কটেশ্বর স্বামীর কাছে প্রার্থনা করেছিলেন, স্বামী, আপনার সামনে চৈকাট থাকলে আমি আপনাকে সবসময় দেখতে পারব। এই কারণে এই গোড়ার নাম হয়েছে কুলশেখর পার্টি। গর্ভগৃহ। 13 ফুটের গর্ভগৃহে বেঙ্কটেশ্বর স্বামী শালগ্রাম মূর্তি হিসেবে 8 ফুট উচ্চতায় অবস্থান করেন। এই গর্ভগৃহে সুদর্শন, সীতা রাম লক্ষ্মণ, রুক্মিণী কৃষ্ণের উৎসব মূর্তিও রয়েছে। এছাড়া বেঙ্কটেশ্বর স্বামীর 4টি উৎসব মূর্তি রয়েছে। 1. ভোগ শ্রীনিবাস মূর্তি। 2. কলুভু শ্রীনিবাস মূর্তি। 3. উগ্র শ্রীনিবাস মূর্তি। 4. মালয়াপ্পা স্বামী। এই উৎসব মূর্তিগুলিকে প্রতিদিন অভিষেক করে পোশাক এবং ফুলের মালা দিয়ে সজ্জিত করা হয়। সেখানে শালগ্রাম এবং অখণ্ড প্রদীপও রয়েছে। সকালে বেঙ্কটেশ্বর স্বামীকে ফুলের মালা নিবেদন করার সময় দিব্য প্রবন্ধ অর্থাৎ আলভারদের কীর্তন গাওয়া হয়। দুপুরে পদ্মপুরাণের বেঙ্কটেশ্বর স্বামীর সহস্রনাম পাঠ করে তুলসীপাতা স্বামীর পায়ের কাছে নিবেদন করা হয়। ধনুর্মাসে তুলসীর পরিবর্তে বেলপাতা ব্যবহার করা হয়। বেঙ্কটেশ্বর স্বামীকে শ্রীবৈষ্ণবরা বৈখানস আগম শাস্ত্র অনুসারে পূজা করেন। গর্ভগৃহের শিখরটি গরুর বৈকুণ্ঠ থেকে নিয়ে এসেছিলেন। এই শিখরটি আনন্দ নিলয়ম নামে পরিচিত। দর্শন। বেঙ্কটেশ্বর স্বামীকে প্রথমবার পৃথিবীতে দর্শন করেছিলেন গল্লবংশের সদস্যরা। তারা প্রতিদিন প্রথমে স্বামীকে দর্শন করেন। সকাল 3টায় বেঙ্কটেশ্বর স্বামীকে পূজা করতে শ্রীবৈষ্ণবরা, অন্নামাচার্য বংশের সদস্যরা, মন্দিরের কর্মকর্তা এবং সেবকরা ঘণ্টা মণ্ডপে উপস্থিত হন। গল্লবংশের সদস্যরা সোনার বাকিলি নামক দরজার তালা খুলে দীপ জ্বালিয়ে বেঙ্কটেশ্বর স্বামীকে দর্শন করেন। পরে পূজারীরা শ্রীসম্প্রদায়ের প্রতিবাদী ভয়ঙ্কর অন্নন দ্বারা রচিত কৌশল্য শুভ্রজা রাম পূর্বা সন্ধ্যা প্রবর্ততে উত্তিষ্ঠ নরসার্দূল কৃতব্যাং দৈবমাহিকম। 1. কৌশল্যা দেবীর সৎপুত্র হে রাম, পুরুষোত্তম, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে। সকালবেলার পূজা সন্ধ্যাবন্দনা সম্পন্ন করার জন্য উঠুন। এই শ্লোকটি বাল্মীকি রামায়ণে পাওয়া যায়। যখন ঋষি বিশ্বামিত্র রাম এবং লক্ষ্মণকে নিয়ে যাত্রা করেছিলেন, তখন প্রথম দিনের সকালবেলায় তিনি এই শ্লোকের মাধ্যমে তাদের ঘুম থেকে জাগিয়েছিলেন। প্রতিবাদী ভয়ঙ্কর অন্নন এই শ্লোককে তার রচিত সুপ্রভাতমের বেঙ্কটেশ্বর স্বামীকে জাগানোর জন্য প্রথম শ্লোক হিসেবে ব্যবহার করেছিলেন। উত্তিষ্ঠোত্তিষ্ঠ গোবিন্দ, উত্তিষ্ঠ গরুর্ধ্বজ, উত্তিষ্ঠ কমলাকান্ত, ত্রৈলোক্যং মঙ্গলং কুরু। 2. হে গোবিন্দ, উঠুন। গরুর্ধ্বজধারী দেব, উঠুন। হে লক্ষ্মীর প্রিয়তম, উঠুন। 3টি জগৎকে কল্যাণ করুন। এই দ্বিতীয় শ্লোকটির মাধ্যমে নারায়ণ, বিষ্ণু অথবা শ্রীকৃষ্ণ, শ্রীরামের মতো আর্চা বিগ্রহকে মন্দিরে জাগানো হয়। মাত সমস্ত জগতাং মধুকৈটভারে, বক্ষ বিহারিণী মনোহর দিব্যমূর্তে। 3. শ্রীস্বামিনী শ্রীজনপ্রিয় দানশীলে, শ্রী বেঙ্কটেশ দয়িতে তব সুপ্রভাতম। সমস্ত জগতের মা, হে মধুকৈটভ শত্রুকে পরাজিত করা দেবী, বেঙ্কটেশ্বর স্বামীর বুকের মাঝে অবস্থানকারী সুন্দর দিব্যমূর্তিধারী দেবী, আপনি সমস্ত ভক্তের প্রিয় এবং তাদের ইচ্ছা পূরণকারী। হে বেঙ্কটেশ্বর স্বামীর প্রিয়া লক্ষ্মী দেবী, আপনার শুভ সকাল হোক। 4. তব সুপ্রভাতম অরবিন্দলোচনে, ভবতু প্রসন্ন মুখচন্দ্রমণ্ডলে, বিধিশঙ্করেন্দ্র বনিতা বীরচিতে, বৃষশৈলনাথ দয়িতে দয়ানিধে, কমলমুখী চন্দ্রের মতো উজ্জ্বল মুখবিশিষ্ট হে লক্ষ্মী দেবী, আপনাকে সরস্বতী, পার্বতী এবং শচী দেবী পূজা করেন। আপনি শ্রী বেঙ্কটেশ্বর স্বামীর প্রিয়া এবং দয়ার সাগর। হে দেবী, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। প্রতিবাদী ভয়ঙ্কর অন্নন এখানে
শ্রী বেঙ্কটেশ্বর স্বামীর হৃদয়ে অবস্থানরত লক্ষ্মীদেবীকে জাগ্রত করছেন। এরপর তিনি শ্রী বেঙ্কটেশ্বর স্বামীকে এভাবে জাগ্রত করছেন। তার রচিত শ্লোকগুলোর ভাবার্থ। 5. সপ্তর্ষিগণ তাদের সন্ধ্যাবন্দনা শেষ করে আকাশগঙ্গা থেকে পদ্ম নিয়ে এসে আপনার পাদপদ্মে পূজা করার জন্য অপেক্ষা করছেন। হে শেষাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 6. শিব, ব্রহ্মা, কুমারস্বামী, ইন্দ্র এবং অন্যান্য দেবতাগণ আপনার বামন, নরসিংহ, রাম, কৃষ্ণ প্রভৃতি অবতারের প্রশংসা করছেন। বৃহস্পতি আজকের তিথি বারাদির ফলাদি পড়ছেন। হে শেষাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 7. আংশিক প্রস্ফুটিত পদ্ম, সুপারি এবং অন্যান্য ফুলের সুগন্ধ বাতাসে মৃদুভাবে প্রবাহিত হচ্ছে। হে শ্রী বেঙ্কটেশ্বর, হে শেষাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 8. হে শেষশৈলপতি, মনোরম খাঁচায় থাকা পোষা টিয়া পাখিরা কিছুক্ষণ আগে পাত্রে অবশিষ্ট থাকা কলা এবং পায়েস খেয়ে মধুর সুরে গান গাইছে। হে শেষাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 9. ও অনন্ত, নারদ নিজ বীণার মধুর সুরে সঙ্গীত পরিবেশন করছেন, নৃত্য করছেন এবং মধুর ভাষায় আপনার দিব্য চরিত্র বর্ণনা করছেন। হে শেষাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 10. মৌমাছিরা সরোবরের পদ্মফুলের মধু পান করে আপনাকে গুণগান করার জন্য আসছে। হে শেষাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 11. হে শেষাদ্রিনাথ বেঙ্কটেশ্বর, গোপ গ্রামগুলির গোপবালারা মাখন চিলাতে ব্যস্ত এবং সেই চিলানোর আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। শব্দ ও প্রতিধ্বনির কারণে মনে হচ্ছে যেন মাখনের পাত্র ও দিকগুলি পরস্পরের সাথে দ্বন্দ্ব করছে। হে দেব, হে শেষাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 12. সূর্যের বন্ধু পদ্মফুলের উপর থাকা ভ্রমররা নিজেদের দেহের উজ্জ্বলতায় পদ্মফুলের নীল রং অপহরণ করার চেষ্টা করছে, যা দেখে মনে হচ্ছে তারা যেন ভেরি বাজাচ্ছে। হে শেষাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 13. শ্রীমন্ত হে দেব, আপনি সমস্ত লোকের ইচ্ছা পূরণকারী এবং সমস্ত জগতের বন্ধু। হে শ্রীনিবাসা, আপনি লক্ষ্মীদেবীর আবাসস্থল, শোভামণ্ডিত ও দিব্যস্বরূপধারী। হে বেঙ্কটাচলপতি, আপনি সমগ্র জগতে সমুদ্রের মতো করুণার আধার। হে বেঙ্কটেশ্বর, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 14. ব্রহ্মা, শিব, সনন্দন এবং আরও অনেকেই স্বামী পুষ্করণীতে স্নান করে শুদ্ধ হয়ে আপনার জন্য অপেক্ষা করছেন, যদিও দ্বাররক্ষীরা তাদের মাথায় লাঠি দিয়ে আঘাত করছে। হে বেঙ্কটাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 15. হে বেঙ্কটেশ্বর স্বামী, আপনার বাসস্থান এই পর্বতকে সকলে শেষশৈল, গরুড়াচল, বৃষাদ্রি, বেঙ্কটাদ্রি, নারায়ণাদ্রি এবং বৃষভাদ্রি নামে সর্বদা ডাকেন। হে বেঙ্কটাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 16. ঈশান, ইন্দ্র, অগ্নি, যম, নিরীতি, বরুণ, বায়ু এবং কুবের এই অষ্টদিকপালরা তাদের হাত মাথার উপরে রেখে আপনাকে প্রণাম জানাচ্ছেন এবং আপনার সেবার জন্য অপেক্ষা করছেন। হে বেঙ্কটাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 17. হে দেব, গরুর, সিংহরাজ, আদিশেষ, গজেন্দ্র এবং অশ্বরাজ আপনার অনুমতি চাইছেন তাদের শক্তি প্রদর্শন করার জন্য। হে বেঙ্কটাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 18. সূর্য, চন্দ্র, অঙ্গারক, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু এই নবগ্রহরা আপনার ভক্তদের ভক্ত হিসেবে রয়েছে।
হে বেঙ্কটাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 19 হে স্বামী, আপনার সন্নিধানে যারা আপনার পাদধূলি দিয়ে তাদের মাথাকে পবিত্র করেছেন, তারা কখনো স্বর্গ বা মোক্ষের আকাঙ্ক্ষা করেন না। তারা ভাবেন, যদি এই কল্প শেষ হয় এবং পরবর্তী কল্পে আপনার সেবা করার সুযোগ না থাকে। হে বেঙ্কটাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 20 স্বর্গ বা মোক্ষের পথে যাত্রা করা ব্যক্তিরা আপনার মন্দির, গোপুর এবং শিখর দেখে আনন্দে ভাসেন এবং স্বর্গ বা মোক্ষ ভুলে আপনার দর্শনের আকাঙ্ক্ষা করেন। হে বেঙ্কটাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 21 হে দেবাদিদেব, আপনি শ্রীদেবী ও ভূমিদেবীর স্বামী। আপনি দয়া প্রভৃতি গুণের সমুদ্র। আপনি সমস্ত জগতের একমাত্র আশ্রয়দাতা। অনন্ত এবং গরুর আপনার পাদসেবা করছেন। হে স্বামী বেঙ্কটাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 22 হে বেঙ্কটেশ্বর, আপনার নাভিপদ্মের মতো আপনি পুরুষোত্তম, বাসুদেব, বৈকুণ্ঠ, মাধব। আপনি জনতাকে রক্ষা করেন। আপনার হাতে চক্র আছে। আপনি শ্রীবৎস চিহ্নধারী। আশ্রিতদের আপনি কাল্পবৃক্ষের মতো রক্ষা করেন। হে বেঙ্কটাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 23 কামদেবের অহংকার নষ্টকারী, ঐশ্বরিক সুন্দর শরীরধারী হে দেব। আপনার দৃষ্টি কমলকুড়ির মতো তরুণীরা বক্ষের ওপর ঘুরছে। আপনি গৌরবমণ্ডিত। হে বেঙ্কটাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 24 হে বেঙ্কটেশ্বর, আপনি মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, শ্রীরাম, বলরাম, শ্রীকৃষ্ণ এবং কল্কি রূপ ধারণ করেছেন। হে বেঙ্কটাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 25 হে বেঙ্কটেশ্বর, বৈদিক ভক্তরা পচা কর্পূর, এলাচ এবং সুগন্ধযুক্ত গঙ্গার জল সোনা দিয়ে তৈরি কলসিতে পূর্ণ করে আপনার সেবার জন্য আনন্দের সাথে অপেক্ষা করছেন। হে বেঙ্কটাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 27 হে দেব, সূর্য উদিত হচ্ছে, পদ্মফুল প্রস্ফুটিত হচ্ছে, পাখিরা তাদের কলরব দিয়ে চারদিক মুখরিত করছে। শ্রীবৈষ্ণবরা শুভ মুহূর্ত কামনা করে আপনার সন্নিধিতে অপেক্ষা করছেন। হে বেঙ্কটাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 26 হে দেব, ব্রহ্মা সহ দেবতাগণ, মহর্ষিগণ, সনন্দন সহ সাধুজন এবং যোগীরা উপযুক্ত মঙ্গলের সামগ্রী হাতে নিয়ে আপনার সন্নিধিতে উপস্থিত হয়েছেন। হে বেঙ্কটাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 28 হে দেব, আপনি লক্ষ্মীদেবীর আবাসস্থল। আপনি সদ্গুণের মহাসাগর। সংসার সাগর পার করার জন্য উপযুক্ত সেতু। আপনি বেদান্ত দ্বারা উপলব্ধ গৌরবমণ্ডিত। আপনি ভক্তদের অধীন। হে বেঙ্কটাচলপতি, পূর্বাকাশে সূর্যোদয় হয়েছে, জাগ্রত হন। 29 যে সকল মানুষ সূর্যোদয়ের সময় প্রতিদিন ভক্তিভরে এই সুপ্রভাত স্তোত্র পাঠ করেন, তারা বেঙ্কটেশ্বর স্মরণে সহজে মোক্ষ লাভ করেন। শ্রী বেঙ্কটেশ্বরের পাদপদ্মে মাথা রেখে সুপ্রভাত পাঠ করে তাকে প্রণাম জানানো হয়। এরপর ভোগ শ্রীনিবাসমূর্তিকে সোনার দোলায় ঘুম থেকে জাগিয়ে তার পাদপদ্ম স্পর্শ করে প্রণাম জানিয়ে গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। এরপর বেঙ্কটেশ্বরকে দাঁত মাজার জন্য সাহায্য করা হয়, গঙ্গাজল পান করানো হয় এবং গরুর দুধ নিবেদন করে আরতি প্রদান করা হয়। পরে সোনার দরজা সম্পূর্ণ খুলে দেওয়া হয়। তখন বাইরে সুপ্রভাত পাঠ করা পূজারী, টিকেট গ্রহণকারী ভক্ত এবং অন্নামাচার্য বংশের সদস্যরা বেঙ্কটেশ্বর দর্শন করেন। বৃহস্পতিবার বেঙ্কটেশ্বরকে কোনো ফুলের মালা, অলংকার বা বড় তিলক ছাড়া কেবল ধুতি এবং উত্তরীয় দিয়ে সাজানো হয়। এই সাজসজ্জাকে গোপাল বেশ বলা হয়। শুক্রবার নেত্রোৎসব দর্শন করার
সময় অন্নামাচার্য শ্রী বেঙ্কটেশ্বরকে স্তুতি করেন। শুক্রবার সকালে আমি আলমেলু মঙ্গাকে বুকধারণকারী বেঙ্কটেশ্বর স্বামীকে দেখেছি। তাকে অলঙ্কার ছাড়া ধুতি এবং উত্তরীয়ে সুসজ্জিত অবস্থায় অনুপম রূপে দেখেছি বলে তার কীর্তন পরিবেশন করেন। অভিষেক। তিরুমালানাম্বি বংশের সদস্যরা আকাশগঙ্গা তীর্থ থেকে সংগ্রহ করা পবিত্র জলের মাধ্যমে বেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরের উৎসব বিগ্রহগুলিকে অভিষেক করেন। এরপর তাদেরকে পোশাক এবং অলঙ্কারে সজ্জিত করেন। প্রতিটি শুক্রবার বেঙ্কটেশ্বর স্বামীকে অভিষেক করার জন্য খাওয়ার কর্পূর, পঙ্গু চন্দন জব্বাদি প্রভৃতি সুগন্ধি উপাদানের সাথে জল ব্যবহার করা হয়। বুকের অংশে অবস্থান করা লক্ষ্মীদেবীর জন্য হলুদও ব্যবহার করা হয়। এরপর 16 তোলার খাওয়ার কর্পূর এবং 1.5 তোলার কস্তুরী দিয়ে তিলক তৈরি করা হয়। তাকে 24 হাত দৈর্ঘ্য এবং 4 হাতের প্রস্থের রেশমি ধুতি, 12 হাতের দৈর্ঘ্য এবং 2 হাতের প্রস্থের রেশমি উত্তরীয়া দিয়ে সাজানো হয়। তাকে 14টি ফুলের মালা, তুলসীমালা এবং 39টি অলঙ্কার দিয়ে সজ্জিত করা হয়। তারপর বেঙ্কটেশ্বর স্বামীর সহস্রনাম পাঠ করে তুলসী পাতা পায়ের কাছে নিবেদন করা হয়। শয়ন আরতি। তারিগোন্ডা ভেঙ্কমাম্বা বেঙ্কটেশ্বর স্বামীকে রাতে মন্দির বন্ধ করার সময় আরতি দিতেন। আজও একইভাবে বেঙ্কটেশ্বর স্বামীকে আরতি দেওয়া হয় এবং ভোগ শ্রীনিবাসমূর্তিকে সোনার দোলায় শয়ন করানো হয়। অন্নামাচার্য একান্ত সেবার সময় অনেক কীর্তন গেয়েছিলেন। তার মধ্যে 2টি কীর্তনের ভাবার্থ নিম্নরূপ। কখনো শেষ না হওয়া আনন্দ দানকারী হে মুকুন্দ গোবিন্দ, এখানে এসো। কামদেব পরাজিতকারী তোমার জন্য সোনার পাত্রে দুধ এনে রেখেছি, এখানে এসো। গোপিকারা বলছেন তুমি একজন চোর, এখানে আমার সামনে নৃত্য করো। দেবকীর পুত্র হয়ে তুমি গর্ভর্ধন পাহাড়কে ছাতা হিসেবে উত্তোলন করেছিলে। তুমি কংসের অহংকারকে চূর্ণ করে মথুরাকে জয় করেছ। দৃঢ়চিত্তে ঘুরে বেড়ানো হে মুকুন্দ, এসো। সমস্ত ঐশ্বর্যের দাতা হে মদনগোপাল, তোমার মঙ্গল হোক। হে বেঙ্কটরমনা। 16,000 গোপিকারা তাদের মুগ্ধ দৃষ্টি দিয়ে আপনাকে দেখছে এবং দোলনা দোলাচ্ছে। ভুবন বিখ্যাত গোপরক্ষক হে অচ্যুত অনন্ত, আপনি সোনার প্রাসাদে শয়ন করুন। ভক্তরা আপনাকে স্তুতি করছেন, শ্রীদেবী এবং ভূমিদেবী আপনার পদ সেবা করছেন। এখন স্বস্তি নিয়ে ঘুমান। নৈবেদ্য ভোগ। সুপ্রভাত সময়ে স্বামীকে মাখন দুধ এবং চিনি নিবেদন করা হয়। সুপ্রভাত সেবার পরে গুড় মিশ্রিত তিলের গুঁড়া নিবেদন করা হয়। এরপর সহস্রনামার্চনার পরে পুলিওরা, পঙ্গলি চিনি পঙ্গলি লাড্ডু, বড়া এবং আপ্পালু নিবেদন করা হয়। এই সময়ে টক দইয়ের ভাত ভাঙা মাটির পাত্রে বেঙ্কটেশ্বর স্বামীর পদতলে নিবেদন করা হয়। দুপুরে অষ্টোত্তর শতনামার্চনার পরে পুলিওরা পঙ্গলি টক দইয়ের ভাত চিনি পঙ্গলি লাড্ডু, বড়া আপ্পালু শুদ্ধ ভাত, রান্না ভাত শিরা পায়েস, কেশরী ভাত ক্ষীর এবং কদম্ব নামক পদ নিবেদন করা হয়। সন্ধ্যায় অষ্টোত্তর শতনামার্চনার পরে চিনি পঙ্গলি পঙ্গলি, পুলিওরা এবং কদম্ব নিবেদন করা হয়। একান্ত সেবার পরে দুধ ফল খেজুর এবং চিনি মিশ্রিত শুকনো ফলের নৈবেদ্য নিবেদন করা হয়। উৎসব এবং শোভাযাত্রায় আরও নৈবেদ্য নিবেদন করা হয়। বিশেষ পূজার সময় বিশেষ নৈবেদ্য নিবেদন করা হয়। শ্রীকৃষ্ণের নামসমূহ। বেঙ্কটেশ্বর স্বামীর সকাল দুপুর এবং সন্ধ্যার অষ্টোত্তর শতনামার্চনার সময় নিম্নলিখিত শ্রীকৃষ্ণের নামগুলো উচ্চারিত হয়। ও দেবকী গর্ভসম্ভূতায় নমঃ, যশোদাক্ষণ ললিতায় নমঃ, বসুদেব কৃত স্তোত্রায় নমঃ, ও নন্দ গোপমনোহরায় নমঃ, ও নীলকুন্তলায় নমঃ, তৃণাবর্ত বিনাশায় নমঃ,
গর্গরোহিত নামাঙ্কিতায় নমঃ ও বাসুদেবায় নমঃ গোপিকাস্তন্যপায়িনে নমঃ বলভদ্রানুজায় নমঃ বাৎসজিত নমঃ নবনীতাপহর্ত্রে নমঃ ও বাৎসান্তকায় নমঃ বগদেশিনে নমঃ মহাজগর চণ্ডাগ্নয়ে নমঃ কৃষ্ণায় নমঃ কৃষ্ণ সখায় নমঃ। গোল্লগন গোয়ালা সম্প্রদায়। যারা বেঙ্কটেশ্বর স্বামীকে প্রথমবার পৃথিবীতে দর্শন করেছিলেন সেই গোপাল সম্প্রদায়ের সদস্যরা এখনও প্রতিদিন সকালে প্রথমে বেঙ্কটেশ্বর স্বামীকে দর্শন করেন। তারা পূজারীদের মন্দিরে আনতে সাহায্য করেন। যখন উৎসবের মূর্তিকে বাইরে নিয়ে যাওয়া হয় বা বাইরে থেকে মন্দিরে আনা হয় তখন তারা শ্রীবাড়ির পথে ছাড় দিন বলে প্রদীপ হাতে নিয়ে এগিয়ে চলেন। রামানুজাচার্যের মূর্তি। রামানুজাচার্য শ্রীরঙ্গমে জীবসমাধি গ্রহণ করেন এই সংবাদ শুনে অনন্তাচার্য অত্যন্ত শোকগ্রস্ত হন। সেই শোকের কারণে তিনি বেঙ্কটেশ্বর স্বামীর জন্য ফুলের সেবা করেননি এবং স্বামীর দর্শনেও যাননি। বেঙ্কটেশ্বর স্বামী নিজে অনন্তাচার্যের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, তুমি কেন ফুলমালা ও তুলসীমালা তৈরি করছো না? আমার দর্শনেও কেন আসছো না? অনন্তাচার্য বেঙ্কটেশ্বর স্বামীকে জানান, আমাদের গুরুদেব রামানুজাচার্য বৈকুণ্ঠে চলে গেছেন, সেই বেদনায় আমি আপনার সেবা করতে পারিনি। বেঙ্কটেশ্বর স্বামী বলেন, আমার ভক্তরা তাদের ইচ্ছানুসারে শরীর ত্যাগ করেন, তেমনি রামানুজাচার্যও তার ইচ্ছায় শরীর ত্যাগ করেছেন। রামানুজাচার্য শুধু তোমার গুরু নন, আমারও গুরু। তিনি আমাকে শঙ্খ এবং চক্র ধারণ করিয়েছেন। রামানুজাচার্য বৈকুণ্ঠে গেছেন বলে তুমি যতটা দুঃখ পেয়েছ, আমিও ততটাই দুঃখ পেয়েছি। তুমি রামানুজাচার্যের একটি মূর্তি তৈরি করিয়েছ, যদি তুমি সেই মূর্তিটি আমাকে দাও, আমি তা আমার মন্দিরে প্রতিষ্ঠা করব। এরপর অনন্তাচার্য সেই মূর্তি নিয়ে যাওয়ার জন্য সম্মত হন। বেঙ্কটেশ্বর স্বামী স্বপ্নে সেই অঞ্চলের রাজাকে নির্দেশ দেন যে অনন্তাচার্যের কাছে থাকা রামানুজাচার্যের মূর্তি মন্দিরের হুন্ডির সামনে স্থাপন করতে। রাজা সেই নির্দেশ পালন করেন। আজও রামানুজাচার্যের মূর্তি মন্দিরের হুন্ডির সামনে দর্শন করা যায়। এই মূর্তির ভঙ্গি এমন যে তিনি ভাষ্য লিখছেন বলে মনে হয়। তাই এই রামানুজাচার্যকে ভাষ্যকার বলা হয়। অন্নামাচার্য এই রামানুজাচার্যকে এইভাবে প্রশংসা করেছেন, এই ভাষ্যকার আমাদের মতো মূর্খদের আচার্য পদ দিয়ে মহৎ করেছেন। হারানো বেদগুলি ব্রহ্মাকে ফেরত দেওয়া শ্রীহরির করুণায় সমস্ত শাস্ত্রের জ্ঞান লাভ করে এই ভাষ্যকার কলিযুগে জন্মগ্রহণ করে সেই জ্ঞান সর্বত্র প্রচার করেছেন। যখন সমগ্র পৃথিবী জলে ডুবে যায় তখন দেবতাদের আশ্রয় প্রদান করে নবজাতক শিশুর রূপে একটি অশ্বত্থ গাছের পাতায় ভাসমান আদিনারায়ণের করুণায় এই ভাষ্যকার মিথ্যা ধর্মগুলোকে বাতাসে উড়িয়ে দিয়ে মুক্তির পথ প্রদর্শন করেছেন। কোমল পদ্মের মতো হাতে প্রসারিত হয়ে নিজের পায়ের দিকে নির্দেশ করে মুক্তির পথ দেখানো বেঙ্কটেশ্বর স্বামীর করুণায় এই ভাষ্যকার জন্মগ্রহণ করেছেন। নারায়ণ মন্ত্রের প্রভাবে এই ভাষ্যকার আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন। শ্রী যোগ নরসিংহস্বামী। যোগ নরসিংহস্বামীর মূর্তি রামানুজাচার্যের মূর্তির পাশে অবস্থিত। তিরুমাল পাহাড়ে থাকা এই যোগ নরসিংহস্বামীকে রামানুজাচার্য মন্দিরে স্থাপন করেছিলেন। এক নরসিংহ চতুর্দশীতে যোগ নরসিংহস্বামীর আর্চা মূর্তির বিষয়ে অন্নামাচার্য এইভাবে প্রশংসা করেছেন, নরহরি সমস্ত ঐশ্বর্যের উৎস লক্ষ্মীদেবীকে নিজের কোলের ওপর বসিয়ে দর্শন দিচ্ছেন এবং সুন্দরভাবে হাসছেন। তিনি পদ্মের ওপর শোভিত শেষনাগের ওপর অবস্থান করছেন এবং যারা তার আশ্রয় নিয়েছেন তাদেরকে বর দান করছেন। শেষনাগের গদি এবং সোনার
প্রাসাদে অবস্থানকারী নরহরি অপ্সরাদের নৃত্য উপভোগ করছেন। মূল্যবান অলঙ্কারে সজ্জিত হয়ে এবং রাজকীয় জাঁকজমক প্রদর্শন করে লক্ষ্মী নরসিংহ আমাদের নিকটেই অবস্থান করছেন। নরসিংহস্বামী লক্ষ্মীদেবীকে তার বাকলের ওপর বসিয়েছেন, তার ভঙ্গিমা অত্যন্ত অনন্য, তিনি সোনার চুড়ি দিয়ে সজ্জিত একটি পা নিচে প্রসারিত এবং অন্যটি মোড়ানো অবস্থায় পূজা গ্রহণ করছেন। এই লক্ষ্মী নরসিংহ তিরুমালার শ্রী বেঙ্কটাদ্রি এবং আহবিল ক্ষেত্রের মতো স্থানে উজ্জ্বলভাবে বিরাজিত। কটাহ তীর্থ মাহাত্ম্য। কটাহ তীর্থ হুন্ডির সামনে অবস্থিত বেঙ্কটেশ্বর স্বামীকে অভিষেক করার পর ব্যবহৃত জল একটি কূপে প্রবেশ করে যাকে কটাহ তীর্থ বলা হয়। কটাহ তীর্থের মাহাত্ম্য শুধু শিবই জানেন। গঙ্গা যমুনার মতো সমস্ত তীর্থ এই কটাহ তীর্থে এসে সেবা করে। এই তীর্থে স্নান করলে সমস্ত পাপ ধ্বংস হয় এবং মোক্ষ লাভ হয়। সুত গোস্বামী মুনিদের এইভাবে বলেছেন। তুঙ্গভদ্র নদীর তীরে বসবাসকারী পদ্মনাভের এক পুত্র ছিল কেশব। কেশব মদ্যপান, মাংস ভক্ষণ, ব্যভিচার এবং জুয়া প্রভৃতি অপকর্মে মগ্ন থাকতেন। একদিন তিনি সম্পদের জন্য এক ব্রাহ্মণকে হত্যা করেন। ফলে কেশব ব্রহ্মহত্যার পাপে আক্রান্ত হন। কেশব তার পিতা পদ্মনাভের কাছে গিয়ে নিজের পরিস্থিতি জানিয়ে মুক্তির জন্য প্রার্থনা করেন। পদ্মনাভ ভরদ্বাজ মুনির কাছে গিয়ে তার পুত্রের জন্য সাহায্য প্রার্থনা করেন। মুনি বলেন, সুবর্ণমুখারী নদীর তীরে অবস্থিত তিরুমালার কটাহ তীর্থে তোমার পুত্রকে স্নান করাও। পদ্মনাভ সেই নির্দেশ পালন করেন এবং তার পুত্রকে পাপ থেকে মুক্ত করেন। উপরোক্ত উপমন্দিরগুলি ছাড়াও শ্রী বেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে আরও অনেক উপমন্দির রয়েছে। 4